হ্যালো এভরিওয়ান, কেমন চলছে দিনকাল সবার? এখন ওই সকাল 10টার মতো হবে। আর আজ তো রবিবার মানেই তো প্রত্যেকের ছুটির দিন। উঠতে দেরি, টিফিন করতে দেরি, প্রত্যেকটা কাজেই আজ একটু বেশি অলসতা আর কি। মা এখন এখানে বসে গেছে এঁচোড় কাটতে। এবছরের প্রথম এঁচোড় রান্না হবে আজ আমাদের বাড়িতে। যে জিনিসটার হয়তো 1 মাস পরে দাম অনেকটাই কম হয়ে যাবে, কিন্তু এখন অনেকটাই বেশি দাম। তবে দাম অনুযায়ী কিন্তু জিনিস একদমই ভালো না। আসলে এগুলো সবই তো আগের বছরের। 1 বছর ধরে কোল্ড স্টোরে থাকলে আর কেমন হবে বলো তো? আমার ছোট্টবেলার বান্ধবী রমিতা, যার সাথে আমার আলাপ ক্লাস 1-এর সেই প্রাইমারি স্কুলে, তারই বিয়ে। এটা ওরই বিয়ের কার্ড। কার্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? এর আজ এত আনন্দ কেন বলো তো? আজ আছে আমাদের পাশের বাড়ির এক দাদার ছেলের অন্নপ্রাশন। বাচ্চা মানুষ তো, তাই আমাদের থেকে ওর আনন্দটা একটু বেশি। 3 ভাই বোনে মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি অন্নপ্রাশন বাড়ির উদ্দেশ্যে। বারণ করার সত্ত্বেও ঠিক হাতে নিয়ে নিয়েছে দেখো একটা শরবত। বারণ করার কারণ একটাই, যে এখন এসব জিনিস খেলে আর দুপুরের খাবারটা খেতে পারবে না। বসে পড়েছি খেতে, তবে আজ একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, তাই খাবারের ক্লিপগুলো ঠিক করে আর নিতে পারিনি। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই দেখি মা ফাটিয়ে ফেলেছে একটা বড় বেল। কাণ্ড দেখো! গরমের এখন কোথায় কি, ঠান্ডাটাও ঠিক করে গেল না পর্যন্ত। আমাদের বাড়িতে এখন থেকেই শুরু হয়ে গেছে বেলের শরবত বানানো। আর আমার মতো কে আছে বলো তো, যে শরবতের থেকে বেলের খোলাটা খেতে বেশি ভালোবাসো? ও মা আসছি। কি আঠা বেলের শরবত কেমন হয়েছে বল? হেভি দারুণ টেস্ট হয়েছে। খা আরেকটু। আমরা এখন বেরিয়ে পড়েছি প্রিন্সেপ ঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর আজ আকাশটা দেখো, এক্কেবারে পরিষ্কার। একটু সাদা মেঘের ছোঁয়া পর্যন্ত নেই। এরকম পরিষ্কার নীলাভ আকাশ আমার কিন্তু খুব পছন্দের। এই যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছ, এটি সম্প্রীতি ফ্লাইওভার। বাটা থেকে জিঞ্জিরা বাজার পর্যন্ত কানেক্টেড। তবে ফ্লাইওভারের উপরে কাজ হচ্ছে, তাই অগত্যা নিচ দিয়েই আজ আমাদের যেতে হচ্ছে। ফ্লাইওভার দিয়ে গেলে কি হয়, সময়টা অনেকটাই কম লাগে আর কি, যেটা নিচ দিয়ে গেলে অনেকটা বেশি হয়ে যায়। কলকাতার রাস্তায় এরকম পলাশ আর শিমুল দেখতে পাওয়া খুবই দুষ্প্রাপ্য একটা ব্যাপার, তাই না? এই পলাশ আর শিমুল ফুলই যেন আমাদের জানিয়ে দিচ্ছে বসন্ত পরাণ আসছে প্রকৃতির আঙিনায়। প্রত্যেকটা ফুলই আমার খুব পছন্দের জানো, কিন্তু বছরে একবার ফোটা এই পলাশের প্রতি কেন জানি না আমি একটু বেশি আসক্ত। শুনেছি পুরুলিয়াতে নাকি অনেক পলাশ গাছ, একবার তাই দেখতে যাওয়ার খুব ইচ্ছা।
চলে এসেছি আমরা, আর এসে দেখলাম সারিবদ্ধভাবে সমস্ত বাইক এখানেই রাখা আছে, তাই বাইকটা এখানেই রাখা হলো। কলকাতার তো আনাচে কানাচে নানান ঐতিহাসিক কাহিনী, তাই না? প্রিন্সেপ ঘাট তার মধ্যে অন্যতম একটি জায়গা। কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ রাজের সময় 1841 সালে জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়। সেই থেকে কলকাতার একটি জনপ্রিয় জায়গা এই প্রিন্সেপ ঘাট। হুগলি নদীর উপরেই নির্মিত এই দ্বিতীয় হুগলি সেতু হাওড়া ও কলকাতা শহর দুটির মধ্যে যোগাযোগ স্থাপন করেছে এই বিশাল ঝুলন্ত সেতু। প্রতিটি মানুষের মনে আজও আনন্দের উদ্রেক হয়, যে কারণে সেতুটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামেই নামকরণ করা হয়েছে, তাই এই সেতু বিদ্যাসাগর সেতু নামেও পরিচিত। জায়গাটা কিন্তু খুবই শান্তিপ্রিয় একটা জায়গা। ছুটির দিনে কেউ এসেছে পরিবার নিয়ে বেড়াতে, কেউ বা বাড়ির পোষ্যকে নিয়ে এসেছে ঘুরতে, কেউ এসেছে বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ বা এসেছে তার প্রিয় মানুষের হাত ধরে। তবে আশা থেকে দেখছি এখানে অনেক প্রি ওয়েডিং শুট হচ্ছে, আর রাস্তার ধারে ধারে দেখো কত রকমের চুটুর পুটুর খাবারের দোকান। কেউ চাইলে কিন্তু এই গঙ্গার বুকে ভ্রমণ করতেই পারে। তার জন্য ঘাটে আছে অনেক নৌকা, কত মানুষ তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে নৌকা চড়ে। আর এদিকে দেখো এনারাও এনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, তবে গাছে চড়ে। আমার মতো কে কে আছো বলো তো, যে ঘটি গরম দেখলে রাস্তায় দাঁড়িয়ে পড়ো? তবে এখানে দেখলাম ঘটি গরম হাতে দেওয়ার প্রসেসটা একটু আলাদা। আমাদের ওখানে কিন্তু ছোট্ট ছোট্ট ঠোঙাতে করে দেয়, কিন্তু এখানে দেখো পানের যেভাবে কাগজ কেটে খিলি করে না, সেভাবে দিল। সন্ধে নেমে আসছে তো, তাই সমস্ত লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছে। এবারে আমাদের প্রিন্সেপ ঘাটকে বিদায় জানানোর পালা। কলকাতার বুকে তো বেশ অনেকগুলি কেএফসি আছে, তবে আমরা আজ এসেছি নিউ আলিপুরের কেএফসিতে। এখানে তো প্রায় সবই ওই বাকেট সিস্টেম, আমরা অল ইন ওয়ান বাকেটটা অর্ডার করেছিলাম।
কলকাতার পথ ধরেই আমরা দিচ্ছি এখন আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটি অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।